ব্রেকআপ কটা তোমার? প্রেম করার সেই সুযোগটা আমি পাইনি। আমার এখন মনে হয় যে আসলে ওই সময়গুলো আমি হয়তো মিস করেছি। হ্যাঁ, ৩-৪টা তো আছে। আমি বেশি একদমই করা হয়নি। দুটো একটা দুইটা তিনটা বলা যেতে পারে। তিনটাও না, দুইটা আড়াইটার মতো। প্রেম করছি, বিয়ে করছি। শুভেচ্ছাটা আসলে কিভাবে তুমি পছন্দ করো? সবার সামনে প্রশংসা করলে আড়ালে কেন করবে? প্রশংসা আমি সবভাবেই নিতে পছন্দ করি। আমি প্রশংসার ব্যাপারে একদমই অকৃপণ। আমার রুটিন কি? কখন ঘুমাও, কখন ওঠো, বা তোমার তোমার ফিল্মি নেম বা তোমার শোবিজ নেম আর রিয়েল নেম একই? না, পুরানো মন্দিরা চক্রবর্তীটাই একই। আমার হচ্ছে পুরো নাম শবনম ইয়াসমিন বুবলি। সিনেমাতে ফিল্মে শুধু বুবলিটাই যায়। আশফাক রুবল। মাসুমা রহমান। না, আদর নাম সার্টিফিকেটে আদর নামটা না, এটা ডাক নাম ছিল। মোহাম্মদ আবুল কালাম আজাদ, ডাক নাম ছিল আদর। ওটার নাম বদলাতে চাওনি কেন? মানে দরকার ছিল না? না, প্রথম তো নাবিলাই ছিল, শুধু নাবিলা ছিল, যেহেতু সেটা সে নামে সবাই আমাকে ডাকে। পরবর্তীতে পরবর্তী আমি তো 2006 থেকে শুরু করেছি, তখন ফেসবুক ছিল না, বা ছিল থাকলেও আমাদের দেশে অতটাই আছে না। ফেসবুকের বরাতে ওই পুরো নাম যখন মানুষ দেখলো, তখন দেখলাম যে এই নামটাই সবাই ইউজ করা, পুরো নাম মাসুমা রহমান নাবিলা ইউজ করা শুরু করলো। তারপর থেকে এই নামেই সবাই। না, চাইনি, মানে যেটা নাম আব্বা মা যেই নাম সেটা চেঞ্জ করব। এর আগে বলেছে, আবারও আজকে দেখি মিলে কিনা। ব্রেকআপ কটা তোমার? প্রেম করার সেই সুযোগটা আমি পাইনি। আমার এখন মনে হয় যে আসলে ওই সময়গুলো আমি হয়তো মিস করেছি। হ্যাঁ, 3-4টা তো আছে। আমি বেশি একদমই করা হয়নি। দুটো আমার কাছে মনে হয়েছে যে আমাকে বুঝতে চায় না, আমিও তাকে বুঝতে চাই না। প্যাসিভ তো বলা সম্ভব না, বিকজ প্যাসিভ প্রচুর এরকম ওয়ান সাইডে। অ্যাক্টিভ ব্রেকআপ যদি বলি তাহলে একটা দুইটা তিনটা বলা যেতে পারে। তিনটাও না, দুইটা আড়াইটার মতো। প্রেম করছি, বিয়ে করছি। না, আমার ব্রেকআপ নাই। তোমার বাবা মায়ের নাম? মার নাম হচ্ছে শুক্লা চক্রবর্তী আর বাবার নাম হচ্ছে পান্নালাল চক্রবর্তী। আমার বাবার নাম হচ্ছেন মোহাম্মদ আলাউদ্দিন, উনি মারা গেছেন অনেক, আমি যখন ছোট তখন। আর আমার মায়ের নাম হচ্ছে কাজী রোকেয়া বেগম। বাবার নাম হচ্ছে মোহাম্মদ আবুল কাশেম এবং মায়ের নাম জেসমিন আক্তার। আমার মা হচ্ছে ফুল হাউসওয়াইফ আর বাবা হচ্ছে পুলিশ অফিসার থেকে রিটায়ার্ড করেছে, বিজনেস করতেন। মোহাম্মদ আবুল বাসেদ। আচ্ছা, উনি কি এখন বিজনেস করে বগুড়াতে ছোটখাটো। আচ্ছা, তোমার পরিবারে তোমার মানে প্রথম শৈশবের হিরো কে ছিল? আমার বাবা। হ্যাঁ, সবসময়। তোমার ডেইলি রুটিন কি? কখন ঘুমাও, কখন ওঠো, বা তোমার একটা দিনের রুটিনটা শুনতে চাই। ফ্রি থাকলে বেশ টাইম। দুইটা তিনটা, এটা ডিপেন্ড করে কাজের উপরে। আমার ডেইলি রুটিনের অবস্থা খুবই ভয়াবহ, কারণ আমি ঘুমাতে যাই যখন ভোর হয়, আজান দেওয়ার পরে, যখন আসলে পাখি ডাকে। আমি ভিডিও করি তখন, মানে যে কারণ ঢাকা শহরে আপনার পাখির আওয়াজ পাওয়া যায় না। আমি প্রায় ভিডিও করি পাখির আওয়াজ, যখন প্রথম পাখিরা ডাকা। আমি রেকর্ড করে আমি ভোরের দিকে ঘুমাই, তারপরে 3-4 ঘন্টা ঘুমে তারপর উঠে যাই, উঠে তারপর যা করার আর কি। ডেইলি রুটিন ইদানিং একটু লেট হয় ঘুমাতে, কারণ ওই যে ফেসবুকে দেখতে থাকি কার কি রিভিউ, কে কি বলছে, অনেকেই নক করে, ভালো কথা বলে, প্রশংসা করে। তো এগুলো দেখতে যেহেতু বাচ্চার ঘুমানোর আগ পর্যন্ত আসলে আমার সেই বিরতিটা নেই যে একটু ফেসবুকটা খুলে দেখবো, তো ওই সময়টা এটা করি, যার কারণে এখন ইদানিং একটু লেট ঘুমানো হয়। বাট তাছাড়া আমি হচ্ছে 12টা 12:30টার মধ্যে তারপর ঘুম থেকে উঠি। আমার পিচ্চি সামনে স্কুলে যাবে, বাট তার আগে আমি তাকে হচ্ছে একটু রাইটিংয়ের একটা জায়গায় দিয়েছে, যেখানে একটু রাইটিং শেখানো হয় বা বিভিন্ন প্রি স্কুলিংয়ের বিভিন্ন বিষয় শেখানো হয়। তো ওখানে আমি তাকে সকাল সকাল নিয়ে যাই, 3 ঘন্টা ওর সাথে ওখানেই থাকি, আমি নিজে থাকি। রাতে ট্রাই করি ভাই, যেদিন শুটিং থাকে না বা কাজ থাকে না সেদিন একদম, যেহেতু সেই যাদের স্কুল থাকে ভোরে, তো ওকে নিয়ে জাস্ট 10:30 থেকে 11টার মধ্যে ঘুমিয়ে যেতে ট্রাই করি। যদিও হয় না, কারণ আমাদের তো অনেক সময় অনেক স্ক্রিপ্ট পড়তে হয়, কাজ থাকে, তো সেটা হয়তো একটু লেট নাইট হয়ে যায়। আর শুটিং থাকলে হয়তো বা শুটিং শেষ করে বাসায় যেয়ে ফ্রেশ হয়ে তখন। এটার টাইম বলা মানে আমি নিজেই বলতে পারবো না। আচ্ছা, মানে কাজ থাকলে 11টায় ঘুমিয়ে পড়ি, কাজ না থাকলে 2-3টা বেজে যায় এরকম। তোমার হেটার্সদের তুমি আসলে কিভাবে ট্যাকল করো? মানে ব্লক করে দাও নাকি আনসার ফেসবুকে? ফেসবুকে আমি সবসময় বলি আই হ্যাভ বিন ভেরি লাকি
যে আমি আমার ফেসবুকে, আপনি আমার কমেন্ট সেকশনেও যদি যান, আপনি কিন্তু ওখানে হেট কমেন্টস বা আমাকে গালিগালা যেগুলো আপনি পাবেন না। দেখি শুধু ইদানিং যেটা হয়, আগে যেমন অ্যাডমিন ওরা তো অনেক সময় দেখতেন, বাট অ্যাডমিনরা তাদের থাকার পাশাপাশি আমাকেও হয়তো আমি একদমই মানে ওভারলুক করে যাই। মানে আমি অনেক সময় হয়তো অনেক কিছু হয়তো অ্যাডমিনরা দেখছে, বা হয়তো আমার চোখে অনেক সময় অনেক কিছু পাঠাচ্ছে, বা কিন্তু সেখানে যখন আক্রমণ করে কোনো কিছু, যেখানে 100টার মধ্যে 99টাই বানান ভুল, সেখানে আমার কাছে মনে হয় এদেরকে প্রায়োরিটি দেওয়ার খুব একটা দরকার নেই। আর যারা আমি জানি যে এই মানুষটা আমাকে পছন্দ করে না বা দেখতে পারছে না, বা আমাকে নিয়ে পিছনে খুব বাজে বাজে মন্তব্য করছে, কিন্তু তারপরে সে আমার ফেসবুকে আছে বা ইনস্টাগ্রামে আছে, হোয়াটএভার, তাদেরকে আমি কখনো ব্লক করি না, সব সময় রেখে দেই। এবং না, কাউকে আমি এখনো অবধি ব্লক করিনি। এরকম প্রচুর আছে আমার লিস্টে, ফ্রেন্ড লিস্টে। আচ্ছা, তুমি এনজয় করো? আমি খুবই এনজয় করি, কারণ আমি চাই যে লাইফে এক একটা পর্যায়ে গিয়ে আমি শাইন করছি, আমার লাইফ কিভাবে কাটছে তারা দেখুক, দেখে আরো ইন্সপায়ার্ড হোক। শুভেচ্ছাটা আসলে কিভাবে তুমি পছন্দ করো? খুব সবার সামনে প্রেজ করলো নাকি ইনবক্সে লুকায় বললো? সেটা এনজয় সবার সামনে প্রশংসা করলে আড়ালে কেন করবে? আচ্ছা, আমাকে যদি কেউ আসলে প্রশংসা করে, প্রশংসা আমি কিভাবে নিই? প্রশংসা আমি সবভাবেই নিতে পছন্দ করি। আমি প্রশংসার ব্যাপারে একদমই অকৃপণ। আমাকে ভাই আমি যে কোনো প্রশংসার, আমি হচ্ছে প্রশংসার কাঙাল। আমি প্রশংসা মানে বলে না যে একদম বুক পেতে নেই। আমার মনে হয় যে প্রশংসার থেকে আমি প্রশংসা তো সবাই করে, প্রশংসা শুনতে সবারই ভালো লাগে, কিন্তু যে মানুষটা আমাকে নিয়ে আজকে নেগেটিভ বলতেছে, এই মানুষটাকে যদি আমি পজিটিভ করতে পারি, এটাই আমার সবচেয়ে, যে মানুষটা আজকে অ্যাচিভমেন্ট কিংবা ওইটা আরো বেশি ভালো লাগে। তোমার ফ্যামিলিতে বা আত্মীয়স্বজনদের ভিতরে খুব গোপনে তোমাকে খুব প্রেজ করে? আমার মনে হয় কেউ নাই, মনে হয় এরকম। তুমি কি মানসিকতা ভুল করো? আমরা তো মানুষ, আমরা তো পারফেক্ট না সব সময়। হয়তো মাঝে মাঝে কিছু বিশ্বাস ভুল হয়ে যায়। ভুল করি, আমার মনে হয়। হ্যাঁ, ভুল করো? ভুল করি। আর ভুল করা যাবে না। ইমোশনাল না প্র্যাকটিক্যাল? আমি আগে ইমোশনাল, তারপর প্র্যাকটিক্যাল। অসম্ভব ইমোশনাল, আমি একেবারেই প্র্যাকটিক্যাল না। বোথ। আগে ইমোশনাল ছিলাম, এখন দুটোই চেষ্টা করি। এখন ইমোশনটা আসতে নিলেও ভাবি যে দূরে থাকো। দুটোই সিচুয়েশনে ডিপেন্ড করে অ্যাকচুয়ালি। রেশিও কোনটা বেশি? প্র্যাকটিক্যাল বেশি? প্র্যাকটিক্যাল বেশি। তো তোমার ফ্যামিলিটা যদি একটা টিভি সিরিজ হয়, তাহলে ওটা কোন জনরার টিভি সিরিজ? পুরো ফুল মাসালা কমার্শিয়াল একটা ফিল্ম ভাইয়া, মানে যেখানে সব থাকবে। আমার ফ্যামিলি, হ্যাঁ, এটা আমি এটা কিভাবে বলবো আসলে, সব মিলিয়ে। আচ্ছা, হ্যাঁ, মানে একটা আমি চুজ করতে পারবো না, সব মিলিয়ে। আমার ধারণা আমি থাকলে ওটা কমেডি হয়ে যাবে। আমি থাকলে ওটা কমেডি হয়ে যাবে, কারণ আমি মানে আমার বাবার বাড়ি বলি বা আমার শ্বশুর বাড়ি বলি, আই এম দ্য আমার ইনফ্যাক্ট আমার বন্ধুরা ইনফ্যাক্ট আমাকে তো নওটাঙ্কি বলে ডাকে, আমার কলিগরা আমাকে নওটাঙ্কি বলে ডাকে। আমার ফ্যামিলির মধ্যে আই এম দ্য জোকার। না, আমার এটা পুরো ফ্যামিলিটাই হচ্ছে আপনার কি বলে, এটা তো আমার ইটস লাইক এ হ্যাভেন। আচ্ছা, আমার জন্য সেখান থেকে এটা পুরো একটা লাভেবল ফ্যামিলি। আমি বাচ্চার সাথে মজা করি, আমার বাসায় কমেডি করি, আমার ওয়াইফের সাথে, মানে পুরো মানে এটা অন্য একটা জগৎ। তোমার কোন প্রতিভা লুকায় আছে এখনো পর্যন্ত, মানে পাবলিকলি বলনি? পেইন্টিং। উনার কথাটার পর আমার স্মরণ শক্তি খুব ভালো, আমি সহজে কিছু ভুলি না। সহজে না, আমি পারতপক্ষে কিচ্ছু ভুলি না। ইনফ্যাক্ট আপনি ফারুকি ভাইকে, মোস্তফা সরোয়ার ফারুকি, এখনও যখন ওনাকে কিছু জিজ্ঞেস করে যে অমুক সময় অমুক, উনি বলেই দেন ইন্টারভিউতে যে আপনি আশফাককে জিজ্ঞেস করেন, ও বলে দিতে পারবে কখন কি হয়েছে। কোনো একটা রান্নায় একটু ঝাল মশলা কম বেশি হলো, তুমি ওকে খুশি করার জন্য বলে হলো না ঠিক আছে সুন্দর? না, এরকম কখনো হয় না, অনেক ভালো রান্না করে। না না না, খুশি করার জন্য এবার রান্না ঝাল মশলা। প্রথম এলিটার আমার মধ্যে একটা বড় ডিফারেন্স হচ্ছে কি, ওকে আপনি যা এনে দিবেন ও তাই খেয়ে ফেলবে। স্ত্রীদের বোঝা উচিত, যখনই হাজবেন্ড খুব প্রশংসা করবে রান্নাটার, তখন বুঝে নেবেন যে কোনো একটা ঝামেলা আছে। একদিন লুপ হিসেবে একটা গান চুজ করতে বললে কোনটা চুজ করবে? আমি কোনো গান যখন পছন্দ করি তখন আমি ওটা লুপেই শুনতে থাকি। লুপেই? তখন আমি আর অন্য কোনো গান শুনি না। তুমি অবশ্যই অনেকের প্রিয় এবং বললাম যে অনেক সুন্দরী তুমি, ক্রাশ। তো কি ধরনের প্রশংসা তুমি সারা জীবনে সবচেয়ে বেশি শুনছো, যে তোমার হাসিটা সুন্দর, চোখ সুন্দর বলে? মানে তরুণীরা কি পছন্দ? তরুণীরা, হ্যাঁ, সবচেয়ে বেশি ওটা হচ্ছে আমি এলিটাকে যেভাবে রেসপেক্ট করি, কেন যে এইটার প্রশংসা আমি যত পাই, আপনি দেখতে সুন্দর, আপনার হাইট ভালো, আপনার হাসি সুন্দর, আপনি একদিন এরকম
হ্যাঁ আচ্ছা, interesting হ্যাঁ আছে। হ্যাঁ এইটা আমি সবচেয়ে বেশি পাই। আমি যে প্রশংসাটা পাও সবসময়। পাই সবসময় সেটা হচ্ছে আমি আমার ডান্সের প্রশংসা সবচেয়ে বেশি পাই, আর ফাইট, ডান্সার ফাইট। ডান্স অ্যান্ড ফাইট, আর হচ্ছে অ্যাক্টিং। তো এটা ডিপেন্ড করে যে আমি কোন চরিত্র করছি। হ্যাঁ এটা তো অনেক আসে, এটা প্রেমটা তো আসলে অন্য প্রভোগ জিনিস। করা আর কি তোমাকে। হ্যাঁ প্রত্যেকটাই আসলে খুব পেয়েছি, যে হাসি সুন্দর, চোখ সুন্দর, বা খুব নাইসলি কথা বলি হয়তো, বা মানে ওভারঅল সব কিছু মিলেই খুব অ্যাপ্রিসিয়েশন। প্রথম আলাপে প্রেম হয়ে যাওয়া, এটা কি আদৌ বাস্তব জীবনে সম্ভব, বা সম্ভব হলেও সেটা ভুল কিনা? কমপ্লিটলি রং ভাই, এটা Wrong? কে বলে, মানে এটা আমি জানি না। প্রথম দেখাতে মানে সিনেমায় গল্প তো আপনারা দেখাচ্ছেন এটা ইম্পসিবল আমার কাছে অ্যাটলিস্ট মনে হয়। প্রথম দেখায় প্রেম হয়ে যাওয়া, আমি তাকে মানে আছে না জীবন সঙ্গী করে ফেলা, মানে এটা জীবনেও সম্ভব। কোন তারিখটা জীবনে ভুলবেন না এবং কেন, এক লাইনে যদি ব্যাখ্যা করতে পারেন? লাইফে, ব্যক্তি জীবনে তো আসলে পারিবারিক তো আমরা অনেক সময় অনেক কিছুর মধ্য দিয়ে যাই, কিন্তু সবচেয়ে যদি একটা তারিখের কথা বলতে বলা হয় যেটা আমি কখনোই ভুলবো না, সেটা হচ্ছে যে আমার 2020 সালের 21শে মার্চ, যেদিন শেহজাদ পৃথিবীতে আসে। এটা হচ্ছে 10ই মে, কেন? কারণ আমি জন্মাইছি। যেই তারিখে আমি কখনোই ভুলবো না। ব্রেকআপের ডেটটা বলো। এত সিলি ব্যাপার মনে রাখি না আমি। আমার ওভাবে তো তারিখ বলতে পারবো না, মনে নেই আসলে। আমার কাছে স্পেশাল ডে হচ্ছে দুটো, একটা হচ্ছে আমার জন্মদিন 31 অগস্ট, আরেকটা হচ্ছে 4ই অক্টোবর মেবি। আমি যখন বিয়ে করব পুরো বাংলাদেশ জানবে, আপনি দেখবেন আকাশে আতশবাজি ফুটছে, এক একটা মানে মালাবদল হচ্ছে, আতশবাজি ফুটছে এক একটা স্টেপে স্টেপে। আপনার কোনো ভুল ব্যক্তিকে কোনো ভুল মেসেজ দিয়ে ফেলেছেন কিনা জীবনে? কখনো? হ্যাঁ, মানে র্যান্ডমলি হয়েছে? এটা হয়েছে, এটা হয়েছে। আচ্ছা, আপনাকে খুশি করার সহজ উপায় কি? অনেস্ট থাকা। মানে আমার কাছে মনে হয় কেউ যদি ভাই মিথ্যা কথা বলে, যেটা আমি জানি সেও জানে যেটা মিথ্যা, তখন আমার খুব খারাপ লাগে। এবং খুব সহজ থাকা, মানে আমাদের জীবনটা তো এত কমপ্লিকেটেড না। তুমি অনলাইন অফলাইন শপিংয়ে ব্যস্ত মানে প্রেফার করো? অফলাইন।